হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার অ্যানাদার নিউ ব্লগ। সো দেখো এখন বাজে রাত 2টো। বিশ্বাস হচ্ছে না, এই দেখো বাইরে ঘুটঘুটে অন্ধকার আর আমার বোন কানে হাত দিয়ে বম ফাটার আওয়াজের ভয়ে দাঁড়িয়ে আছে, আর আমার ছোট পিসি। এখন তোমরা ভাবছো আমরা রাত 2টোর সময় উঠে কি করছি। অ্যাকচুয়ালি আমরা যাবো রাত গাজন দেখতে, সেই জন্য রাত 2টোর সময় ঘুম থেকে উঠে পড়েছে। আর বোন দেখো ভয়ে কানে আঙুল দিয়ে চুপচাপ বসে আছে, আমার পিসি এখানে ভয়ে বসে পড়েছে। আরও গাজন দেখতে যাবে বলে একবার সুন্দর করে পাগলের মতো ডান্স করে নিল, সেটাও তোমরা দেখে নিলে। তো এখন আমি আর বুনি করে নিচ্ছি ব্রাশ, কারণ এবার আমরা যাব ঘাটে। ঘাটে অলরেডি সন্ন্যাসীরা চলে গেছে, বাজনা চলে গেছে, অ্যান্ড আমরা হয়ে গেছি অনেকটা লেট। তো সেই জন্য ঝটপট করে ব্রাশটা করে নিয়ে এবার বেরোবো। আর ওখানে মা আমাদেরকে তাড়া দিচ্ছে, আর আমি আর বোন এখানে মনের আনন্দে ব্রাশ করি। তো তারপর দেখো ঘুম চোখে আমি, বোন আর মা বেরিয়ে পড়েছি। আমার মা পিছনে ধীরে ধীরে আসছে, আর এই আমার বোন, ওকে রাত্রেবেলা ধরে ধরে নিয়ে যেতে হচ্ছে, আর ও শুধু করছে অন্ধকার, আমার ভয় লাগছে। আর আমার মা আমাদের সাথে আসছে। আমরা এসে দেখছি দেখো সন্ন্যাসীরা সবাই অলরেডি জলে নেমে গেছে। এবং রাত গাজনে যেটা হয় সেটা হচ্ছে একটা ভীষণ বড় কাঠের মতো থাকে, যেটাকে চড়ক বলা হয়। তো সেটা জল থেকে খুঁজে আনতে হয়, সেটাকে জল থেকে খুঁজে আনার পর সেটাকে পুজো করা হয়। পুজো করে আবার সেটা জলে যেরকম ছিল সেরকম অ্যাজ ইট ইজ রেখে দেওয়া হয়। আর এখানে সমস্ত সন্ন্যাসীরা দেখো জলে নেমেছে এবং ঢাক বাজছে, বাজনা পাচ্ছে, এবং তারা সেখানে জলের মধ্যে ওটা খুঁজছে। আর এই দেখো আমার বাবা জল থেকে উঠে এলো। আমার তো দেখি ভীষণ ভয় লাগছিল জলের মধ্যে এইভাবে। আসলে আমি কখনো বাবাকে এভাবে দেখিনি, এর আগেও আমার বাবা সন্ন্যাসী হয়েছে, কিন্তু তখন আমি ছোট ছিলাম, অতটা বুঝতাম না। এখন বড় হয়েছি, বুঝতে পারছি, আর ভয়ও লাগছে খুব। ফাইনালি চড়কটাকে খুঁজে পাওয়া গেছে এবং এখন সমস্ত সন্ন্যাসীরা মিলে সেটাকে ঘাটে তুলছে এবং পুজো হচ্ছে। আর চড়কের মুখেতে একটা খুব সুন্দর হাঙরের মতো ডিজাইন করা ছিল। এই দেখো চড়কটাকে সমস্ত সন্ন্যাসীরা ধরে আছে বা সেটাকে তুলে পুজো হচ্ছে। আর এই দেখো চড়কটা ভীষণ বড়। এই পুকুরটাতে এটা সারা বছর যেরকম আছে সেরকমই থাকে, শুধু এই বছরে একটা দিন এটা উঠে পুজো হয় কয়েক মিনিটের জন্য, এবং তারপর আবার এটাকে জলে রেখে দেওয়া হয়। এবং আমি ছোট থেকে এটাকে এরকমই দেখছি, কখনো এটার কিচ্ছু হয়নি। হ্যাঁ, রাত গাজন দেখতে প্রতি বছর আসি না, এবছরই এসেছি যেহেতু বাবা সন্ন্যাসী হয়েছে। আর এর আগে 1 বছর এসেছিলাম, তখন খুব ছোটো ছিলাম, তখন এতটা বুঝতাম না, তখন ভিডিওসও ছিল না, এত ফোনের চলটাও ছিল না। আর এখানে সমস্ত সন্ন্যাসী এটাকে যখন তুলে ধরেছে, এটা আমার বাবা বলে এটা ভীষণ ভারী। আমি জানি না এটা সত্যি আদতেও ভারী বা কীরকম কি, যারা সন্ন্যাসীরা দেখেছে তারা বলতে পারবে। আর এখানে দেখো জলটা ওরা এত খুঁজেছে জিনিসটাকে, পুরো জলটার কালারটাই পাল্টে গেছে, একদম পুরো গোলাটে মাটি মিশিয়ে একটা রং হয়ে গেছে। তো ফাইনালি চড়ক পুজো হয়ে গেছে এবং চড়কটাকে ওরা জলে ছেড়ে দিল। এরপরে ওরা স্নান টান করবে এবং মন্দিরে যাবে। তারপর শুরু হবে আবার একবার পুজো, যেটা ধর্মরাজের সামনে হবে। তো চলো মন্দিরে যাওয়া যাক। মন্দিরে এসে গেছে এবং এখন সমস্ত সন্ন্যাসীরা তাদের যে ডালাগুলো আছে সেগুলো সাজাচ্ছে। আর ওখানে থেকে শালগুলো রাখা আছে, শালের উপরে ডালাগুলো রাখছে এবং তাতে ফুল আছে, ফল আছে, সব কিছু আছে। আর তারপরে তাদের ঘটিগুলো নিজের নিজের জায়গায় রাখছে এবং নিজের নিজের জায়গায় বসছে। এরপর পুজো হবে। এটা হচ্ছে আমাদের পুরো আটচালাটা। আসলে ধর্মরাজের যে মন্দিরটা আছে ওটা একটু জায়গাটা ছোট, তো ওখানে এতজন সন্ন্যাসী একসাথে বসে পুজো হওয়াটা সম্ভব না। তো সেই জন্য আটচালাতে বসেই পুজো হয় এবং ধর্মরাজকে বার করে আনা হয় সিংহাসনে করে। আর তারপরে ধর্মরাজের চারিদিকে দেখো ঘোড়া, হাতি সবাই আছে এবং সন্ন্যাসীরা সবাই একসাথে বসেছে। এবং এখানে একজন প্রধান সন্ন্যাসী বা মূল সন্ন্যাসী থাকে, সে সবাইকে ইনস্ট্রাকশন দেয় যে কী করতে হবে বা কীরকমভাবে বসতে হবে। এবং তারপরে যিনি পুরোহিত মশাই আসেন উনি সবাইকে পুজো করান, মন্ত্র বলেন এবং সবাই সেটা বলে। তো পুজো শুরু হয়ে গেছে। দেখো এখানে পুজো হচ্ছে, সমস্ত সন্ন্যাসীরা বসে আছে এবং আমাদের ধর্মরাজের যেটা ফুল, যেটা আমরা বলি সেটা আসলে ফুল না, সেটাকে এখানে বলা হয় কালা পুষ্প, মানে এক ধরনের শাক বলতে পারো বা গাছের পাতা বলতে পারো, সেটাকে এখানে ধর্মরাজের ফুল হিসেবে ব্যবহার করা হয়। আর তারপর দেখো আস্তে আস্তে সকাল হয়ে গেছে এবং পুজো শেষ হওয়ার পর সন্ন্যাসীরা তারপর স্নান করতে গিয়েছিল, স্নান করে ফিরে আসছে এবং ততক্ষণে দেখো কত ভিড় হয়ে গেছে এবং সমস্ত সন্ন্যাসী আসছে। এই যে ঘটের মধ্যে যে লম্বা লম্বাগুলো দেখতে পাচ্ছি এগুলো হচ্ছে বান, এগুলো জিভে ফোড়া হয়। এটা হচ্ছে রাত গাজন শেষ হলো রাতটা, এবং দিন গাজনের দিন সকালটা, এটা সকালবেলা। দেখো সকাল হয়ে গেছে অলরেডি, আমরা রাত 2টো থেকে এসেছি, এখন প্রায় 4:30 পৌনে 5টা বাজছে এবং প্রায় সারা গ্রামের লোক চলে এসেছে সকালের পুজো আর বান ফোড়া দেখতে। এই দেখো আমার বাবা হাই করে দিল সবাইকে। আর তারপর সমস্ত সন্ন্যাসীরা এখন গিয়ে মন্দিরে বসবে এবং তারপরে আরেকবার পুজো হবে এবং তারপরে হবে যেটা দিন গাজনের মেন ইন্টারেস্টিং, সেটা হচ্ছে বানফড় এবং গর্তে বসা, যেটাকে আমার ঠাম্মা বলে হাকন্ত। মানে ছোট থেকে আমি এই নামেই শুনে আসছি। এক এক জায়গায় এক এক রকম নামে এটাকে বলা হয় এবং এক একভাবে এক এক জায়গায় হয়। তো আমাদের এখানে এটাই নিয়ম এবং এইভাবেই হয়।
আর একবার পুজো শুরু হয়ে গেছে। আর ওই দেখো আমার বাবা বসে আছে, আমি দূর থেকে দেখতে পাচ্ছি বাবাকে, আমার খুব ভালো লাগছিল দেখতে। এইভাবে বাবা পুজো করছে আর সমস্ত সন্ন্যাসীরা বসেছিল, এইভাবে পুজো হচ্ছিল। আর সব থেকে আরও বেশি ভালো লাগছিল কারণ আমরা রাত গাজন থেকে দিন গাজনের এই যে পুরো প্রসিডিওরটা, এটা এর আগে কখনো সামনে থেকে এইভাবে দেখিনি এত কাছ থেকে। আর চারিদিকে জাস্ট ভিড়টাকে তোমরা সবাই দেখো, মানে এত লোক এসেছে। আমাদের গ্রামের একটা প্রধান উৎসব বলতে পারো এই গাজনটা, এবং প্রত্যেকের বাড়িতেই প্রচুর গেস্ট আসে এবং সমস্ত গেস্টরা এই গাজনটা দেখতে আসে। এবং সকালবেলা প্রচুর ভিড় হয়ে যায়, মানে স্টেজ, প্রত্যেকটা দোকানের সামনে, মন্দিরের চারিদিকে কোথাও জায়গা থাকে না, এত লোক হয়ে যায়। তো ফাইনালি পুজো শেষ হয়ে গেছে এবং এবার হবে বানফোড়া, যেটার জন্য আমি, তুমি এবং এই যে এতজন লোক এসেছে যারা যেটার জন্য ওয়েট করছে, যেটা দেখার জন্য। সেটা সমস্ত সন্ন্যাসীদের স্টেজের মধ্যে বাচ্চাদের মতো দেখো লাইন দিয়ে দাঁড় করিয়ে দেওয়া হয়েছে এবং এক একজনের করা হচ্ছে। এবং বাইরে থেকে একজন এসেছেন, উনি বান ফোড়েন, মানে জিভের মধ্যে বানটাকে লাগানোর। আসলে ব্যাপারটা হচ্ছে আমাদের জিভে তো অনেক নার্ভস থাকে, অনেক সেন্সেস থাকে, তো সেটার জন্য অনেক দক্ষতার প্রয়োজন এই কাজটা করার জন্য, কারণ একটু ভুলেতে একটা মানুষের অনেকটা ক্ষতি হয়ে যেতে পারে। তো সেই জন্য একজন এক্সপার্টকে আনা হয় এটা করার জন্য, তো সেটাই করা হচ্ছে। এবং আমি অনেক দূরে ছিলাম, তো অনেক দূর থেকে এই ক্লিপিংসটা নেওয়ার চেষ্টা করেছি আমি। হয়তো খুব একটা ভালো ভিডিওটা আসেনি, বাট আমি চেষ্টা করেছি যতটা সম্ভব প্রপার এবং ঠিকঠাক ভিডিওটা আনার। আর তারপর দেখো কত লোক, মানে যতজন লোক তখন দেখলে ভিডিওতে, এখন তো তার থেকেও বেশি লোক হয়ে গেছে চারিদিকে। এই ধর্মরাজ, আর এই দেখো যে গর্তগুলো আছে, সমস্ত সন্ন্যাসীরা বান ফোড়ে এসে কিন্তু এই গর্তের মধ্যেই বসবে। তো বেশ কিছু জনের বান ফোড়া হয়ে গেছে এবং সাথে আমার বাবারও হয়ে গেছে। এই দেখো সমস্ত কাকুরা বসে আছে এখানে, যতজন যে সবাই আমার কাকু, এবং তাদের সবাইকে পাখা করছে। আমার বাবাকে আমি পাখা করছিলাম, বলছে না আমার শীত করছে, আমাকে করিস না। দেখো বাবা বসে আছে এবং এখানে যারা আছে সবাই আমার কাকু হয়, সবাইকে পাখা করছে, সবাই বসে আছে। আর বাবা বলছে না আমার শীত করছে, তুই আমাকে একদম পাখা করিস না। তো সেই জন্য বাবাকে আর পাখা করি না। আমাদের পাখাটা আবার একজন পাশে ঠাম্মা ছিল, তাকে দেয়। দেখো বাবা কত শান্তি নিয়ে বসে আছে, আর আমাদের ভয় লাগছে ওর জন্য। আর ওকে দেখো কত আনন্দ নিয়ে বসে আছে, কোনো চিন্তাই নেই ওর। যেহেতু বাবার কাছে আমি আর দাদু ছিলাম, তো সেই জন্য মাঝের একটা ক্লিপ নেওয়া হয়নি, সেটা হচ্ছে ধুনো পোড়ানোর ক্লিপটা। তোমরা দেখতেই পাচ্ছ প্রত্যেকটা সন্ন্যাসীর পাশে 3টে করে সরা আছে এবং কারোর কারোর আগুন জ্বলছে, কারোর কারোর আগুন নিভে গেছে। তো ওটা বেসিক্যালি যেটা হয়, দুটো হাতে দুটো সরা এবং মাথায় একটা সরা নিয়ে তার মধ্যে আখের খোয়া আর ধুনো দিয়ে ধুনো পোড়ানো হয়। তো সেইটার সময়তে আমার ক্লিপ নেওয়া হয়নি, বাবা বসে আছে, বাবারও সেটা করা হয়ে গেছে। এবং তারপর যিনি পুরোহিত মশাই আছেন উনি এলেন এবং সবাইকে অল্প অল্প করে গঙ্গা জল দিয়ে গেলেন। এখন সমস্ত সন্ন্যাসীরা গর্তে বসে আছে এবং এই যে ধর্মরাজের মন্দির, এই মন্দিরের ভেতরে কিন্তু পুরাণ পাঠ হচ্ছে, সেটা মাইকে করে, এবং সমস্ত সন্ন্যাসীদেরকে ওই পুরাণটা মন দিয়ে শুনতে হয়। পুরাণ পাঠ শেষ হয়ে গেলে সমস্ত সন্ন্যাসীরা গর্ত থেকে উঠবে এবং তারপরে গ্রাম ঘুরতে হয়। তো পুরাণ পড়া শেষ হয়ে গেছে, এখন সমস্ত সন্ন্যাসীরা বেরিয়েছে বাজনার সাথে গ্রাম ঘুরতে। তো আজকের ব্লগটা এতটা পর্যন্তই, দেখা হচ্ছে গাজনের নেক্সট পার্ট নিয়ে পরের ব্লগে।